ছোট জামাই গরিব বলে পান্তা ভাত খেতে দিয়েছে, অতঃপর এই কি ব্যাপার, তোমরা এখানে কেন? নিচে বসে তোমরা খাইতেছো আর পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, আমি তো কিছুই বুঝতেছি না। দুলা ভাই, আমরা তো গ্রামে থাই, আর গ্রামে সব সময় আমরা নিচে বইয়েই খাই। বড় টেবিলে বইয়ে খাওয়ার অভ্যাস নাই তো, তাই আম্মাই আমাকে নিচেই খাইতে দিচ্ছে। হ্যাঁ দুলাভাই, জিসান ঠিকই বলছে। চুপ করো তোমরা। বুঝলাম তোমরা গ্রামে থাকো, তাই বলে তোমাদেরকে এইভাবে নিচে বসে খেতে দিবে, তাও আবার পান্তা ভাত। আচ্ছা মানলাম জিসান গ্রামের ছেলে, কিন্তু তানহা তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি কেন এইভাবে নিচে বসে? বিষয়টা আমার কাছে কেমন লাগতেছে। আম্মা, আম্মা, কোথায় আপনি? বেরিয়ে আসেন। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এত চিল্লাচ্ছ কেন? আম্মা, চিল্লাবো না তো কি করব? আপনি ওদেরকে এইভাবে নিচে বসে খেতে দিয়েছেন কেন, তাও আবার পান্তা ভাত, কাঁচামরিচ দিয়ে? বাবা, তুমি এসব কি বলতেছো? ওরা তো নিচে বসেই খাবে, ওরা তো ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্য না, তাই আমি ওদেরকে নিচেই খেতে দিয়েছি। আমি তোমার জন্য টেবিলে খাবার রেডি করে রেখেছি, তুমিই খাবা। হ্যাঁ, আম্মু তো ঠিকই বলেছে। ওরা কি ডাইনিং টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে বলো? ওরা হচ্ছে গ্রামের মানুষ, কৃষি কাজ করে, ওরা নিচে বসেই খাবে। ডাইনিং টেবিলে বসে তো তুমিই খাবা। আজকে তোমার পছন্দের সব কিছু রান্না করেছে আম্মু, গরুর মাংস, পোলাও, রোস্ট সব কিছু রান্না হয়েছে। তুমি এখন আয়েশ করে খাবা। বসো তো, ফকিরনিদের সাথে বেশি কথা না বলে। হ দুলা ভাই, আফা আর মা তো ঠিকই কইছে। আমি গরিব মানুষ, সামান্য কৃষি খেতে কাম করি, এত বড় টেবিলে বইয়া ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর আমার যে পান্তা ভাত খাই দিতেছে, এই পান্তা ভাত মরিচ দিয়ে আমি প্রতিদিনই খাই। পান্তা ভাত খাওয়ার আমার অভ্যাস আছে। এই পোলাও, মাংস, কোরমা এইসব আমার পেটে হজম হইব না। আপনি এক কাম করেন ভাই, আপনি এই টেবিলে বইয়া এসব খাবার খান। আমার যা খাইতে দিতেছে আমরা এই খাই। হ্যাঁ দুলাভাই, আমরা যেমন আছি সুখেই আছি। আমাদের মতো গরিবের বেশি সুখ কপালে সইবে না।